যার ঘরে নেককার সন্তান আছে, নেককার বিবি আছে, ওই ব্যক্তি জানে যে প্রকৃতপক্ষে শান্তি কাকে বলে। তা সম্প্রতি সময় আমাদের পরিলক্ষিত হচ্ছে এই বিষয়গুলো, যে যারা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হওয়া দরকার ছিল, এরাই পরিবারের সবচাইতে বড় অশান্তির কারণ হয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে সন্তানদের অবাধ্যতা বাড়তেছে, সময়ের সাথে সাথে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, পরিবারগুলো অশান্তির কারণ হচ্ছে। মানুষ বাহিরে কষ্ট ক্লেশ করে ঘরে আসে শান্তির আশায়, কিন্তু ওই ঘরের মধ্যে সবচাইতে বড় অশান্তি। স্ত্রী বদকার, সন্তান বদকার, মাদকাসক্ত, ওই ঘর তার কাছে দুনিয়ার ছোটখাটো জাহান্নামে পরিণত হচ্ছে। সময়ের সাথে সাথে বলুন তো, এই অবস্থা বাড়তেছে না কমতেছে? এটা বাড়তেছে। তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। এখন আমরা কি করতে পারি? আমরা এখানে গুটি কয়েক মানুষ আছি, হয়তো মিডিয়াওয়ালা ভাই রেকর্ডিং করতেছে, কিছু মানুষ শুনবে। অল্প যে কয়জনই শুনি না কেন, এই চিন্তাগুলো আমাদের করা দরকার। এই সন্তান নেয়ামত, সাথে সাথে এই সন্তান প্রত্যেকটা অভিভাবকের কাছে আমানত। আর আমানতের জিনিসকে হেফাজত করতে হবে, আদেশটা কার? আল্লাহর। এখন এই সন্তান নামক আমানতের হেফাজত কেমনে হবে? ঘরের মধ্যে আটকায় রাখলে, সিন্দুকের মধ্যে রাখলে? না না, বলে এই সন্তান নামক নেয়ামত, আমানতের হেফাজত বা এর দায়িত্ব তখনই পালন হবে যখন কোনো অভিভাবক এই সন্তানকে ইসলাম প্রদর্শিত পদ্ধতিতে প্রতিপালন করবে, গড়ে তুলবে। তাই শরীয়তে ইসলাম সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা ফরজ করে দিয়েছে। সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা, এটা অভিভাবকের উপরে ফরজ। জোরে বলেন কি? ফরজ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বলছেন যে সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে, এটা ফরজ, আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যেই আদেশ দিয়েছেন, এটা ঈমানদারদেরকে স্পেশালভাবে আদেশ দিয়েছেন। হে ঈমানদারেরা, নিজে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। কিসের থেকে? জাহান্নাম থেকে। তাহলে ঈমানদারদের উপরে দুইটা আদেশ, নিজে নামাজ পড়ার মাধ্যমে। কিন্তু অভিভাবক যদি চিন্তা করে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাই, আমার সন্তান। তখন শাবান মাস শুরু হয়ে যাইত। শাবান মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করতেন। কেমনে? বেশি বেশি রোজা রাখার মাধ্যমে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ রোজা রাখতে দেখি নাই। তার মানে বছরের 12 মাসের মধ্যে শুধুমাত্র রমজান মাসে নবীজি পরিপূর্ণ রোজা রাখতেন। এরপরে তিনি বলেন, আমি শাবান মাসের তুলনায় অন্য কোনো মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি রোজা রাখতে দেখি নাই। তাহলে রজব থেকে চলতো দোয়ার মাধ্যমে মানসিক প্রস্তুতি। এরপরে শাবান থেকে মানসিক প্রস্তুতির সাথে সাথে শুরু হইতো শারীরিক প্রস্তুতি। রোজা রাখতেন নবীজি বেশি বেশি এই মাসে। তা কেন? আমাদের সালাফগণ, সালফে সালেহিনগণ বলেন যে এর যে কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো রমজান মাসে যেন নির্বিঘ্নে ইবাদত করা যায়, রোজা রাখতে যেন কষ্ট না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য উম্মতকে 2 মাস আগ থেকেই রোজার প্রস্তুতি নেওয়ার শিক্ষা দিয়েছেন। আমাদের প্রস্তুতি কতটুকু? হয়তো প্রত্যেক মসজিদেই খতিব সাহেবরা জুমার দিন এই বিষয়গুলো বলছে, এজন্য আমি আলাদা করে আর এই বিষয়ে কোনো আলোচনা করতেছি না, কিন্তু আলোচনার পরিপ্রেক্ষিতে আসলো বিদায় বললাম। তাহলে যে কোনো বিষয় সুন্দরভাবে গড়ার জন্য, করার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। প্রস্তুতি, অনেক সময় প্রস্তুতি বেশি হয়, মূল কাজটা কম হয়। প্রস্তুতি বেশি হয়, মূল কাজটা কম হয়। কেন?
ওই প্রস্তুতির কারণে অল্প কাজেই সে সফলতা লাভ করে। একটা গল্প একবার পড়ছি এক জায়গায় অনলাইনের মধ্যে, এক লোকের জাহাজ নষ্ট হয়ে গেছে, জাহাজ নষ্ট হয়ে গেছে, অনেক ইঞ্জিনিয়ার আনতেছে, কেউ সারতে পারে না। একদিন জাহাজ যদি বসে থাকে হাজার হাজার ডলার লস হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়, অনেকে ব্যর্থ। এরপরে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আসছে, মুরব্বী বুড়া খুনখোনা, উনি একটা আইসা অনেক সময় যাবৎ পর্যবেক্ষণ করতেছেন কি হইল না হইল। অনেক সময় পর্যবেক্ষণ করে একটা হাতুড়ি দিয়া একটা জায়গায় কয়েকটা বাড়ি মারছে, এবার স্টার্ট দিছে, ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। অনেক কঠিন কাজ করছে না সহজ কাজ? এবার উনি বিল চাইছে, বলে 1 লক্ষ টাকা। মালিক বলে কি বলেন, হাতুড়ি দিয়ে 4টা বাড়ি মারলেন, এর দাম 1 লক্ষ টাকা? কয় হ্যাঁ, এর দাম 1 লক্ষ টাকা। আপনি আগে এতজনরে দিয়ে চেষ্টা করাইছেন, কাজ হয়েছে? হয় নাই। বলে আমি যে এতক্ষণ ভেবে চিনতে বাড়ি যে মারলাম, যে কোনো জায়গায় বাড়ি মারলে তো হইতো না, এই যে চিন্তা ভাবনা করে বের করেছি কোন জায়গায় বাড়ি মারতে হবে, এই যে চিন্তা ভাবনা করছি, এইটার দামই লাখ টাকা। তাহলে দেখুন, অনেক সময় মানুষ যদি কোনো বিষয়ের জন্য প্রস্তুতি নেয়, তাহলে অল্পতে সে সফল হতে পারে, অল্পতে সে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে। এই সন্তান গড়ে তোলার প্রস্তুতি, এটা সন্তান দুনিয়া আসার আগ থেকে নিতে হয়। এই প্রস্তুতির মূল সূচনা হয় বিবাহ থেকে। কেন বিবাহ থেকে এই প্রস্তুতির সূচনা? কারণ বিবাহের অনেকগুলো উদ্দেশ্য আছে। বিবাহের যতগুলো উদ্দেশ্য, এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো সন্তান। কেউ বিবাহ করবে, যদি জানতে পারে যারে বিবাহ করবে তার জীবনে কোনোদিন সন্তান হবে না, কিন্তু চেহারা ভালো, যুবক বলবে আরে মিয়া চেহারা দিয়ে কি খাটাগুলাই খামু, যদি বাপ ডাক না শুনতে পারি, ওই চেহারার দরকার নেই। তাহলে কি হলো, যে বিবাহের যত উদ্দেশ্য, এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো একটা সন্তান, একটা নেক সন্তান, এটা উদ্দেশ্য। এখন সবাই তো শুধু সন্তান কামনা করে না, শান্তির জন্য নেককার সন্তান দরকার, ঠিক না? তাহলে বিবাহের উদ্দেশ্যগুলোর মধ্যে মূল একটা উদ্দেশ্য হলো একটা নেককার সন্তান। কি সন্তান? জোরে বলেন। এখন আপনি যেই ফল খাওয়ার নিয়ত করছেন, ওই ফলের গাছ লাগাতে হবে। আমি যদি কাঁঠাল খাওয়ার নিয়ত কইরা কলা গাছ লাগাই, কেয়ামত হয়ে যাবে, তবু কলা গাছে কাঁঠাল ধরবে না। বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য হলো নেককার সন্তান। কাঁঠাল খাওয়ার জন্য যেমন কাঁঠাল গাছ দরকার, অনুরূপভাবে নেককার সন্তানের জন্য একজন নেককার মা দরকার। কোরআন হাদিসের কথা পরে বলি, আধুনিক একটা রিসার্চের কথা বলি, গবেষণার কথা বলি। কয়েক মাস আগে একটা গবেষণায় পড়লাম, লেখছে ওইখানে একজন অমুসলিম বিজ্ঞানী গবেষণার পরে তিনি বলতেছেন যে সন্তানের যেই চরিত্র, এই চরিত্রের 90% গঠিত হয় সন্তানের মায়ের চরিত্র থেকে। একটা সন্তানের চরিত্র কেমন হবে, এটার গঠন 90% তার মায়ের থেকে হয়। একজন বাবা ভালো খাবারের ব্যবস্থা করতে পারে, ভালো পোশাকের ব্যবস্থা করতে পারে, বাসস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু ওই সন্তানের চরিত্র গঠনে সবচাইতে বড় ভূমিকা থাকে তার মায়ের। এজন্য একজন নেককার মা দরকার, সাথে সাথে একজন নেককার মা, একজন দিনদার মা, এটা সন্তানের অন্যতম হক। আমরা অনেক সময় অনেক জায়গায় বয়ানে গেলে অনেক মুরব্বীরা এসে বলে, বাবা একটু মা বাবার হকের ব্যাপারে একটু বয়ান করেন। কেন? বলে আমার সন্তানের জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করে সন্তানকে দুনিয়ার লাইনে অনেক বড় অফিসার বানিয়েছি, টাকা পয়সার মালিক বানিয়েছি। আফসোস, যেই সন্তানের জন্য আমি জীবনের সর্বস্ব শেষ করে ফেললাম, আজকে জীবনের এই শেষ সময় এসে ওই সন্তানের কাছে আমি সবচাইতে বড় বোঝা। সন্তান হক আদায় করে না, টাকা পয়সা দেয় না, ওষুধপাতি কিছু কিনে দেয় না। একটু দোয়া করেন যেন বয়ান করেন মা বাবার হকের ব্যাপারে। আমি তখন বলতে চাই, কয়েকজনের ব্যাপারে যখন বলছে আমার এই কথাটা মনে আসছে, ওনাদের সন্তানদের অবস্থানের কথাও বলছে। তাই অবস্থানের কথা জানার পরে আমার বলতে মন চাইছে, আপনি তো আপনার সন্তানের হক আদায় করেন নাই।
এখন কেমনে করবে আপনার হক? তাহলে মা বাবা সন্তানের কাছে হক দাবি করতে পারে কখন? বলে সন্তান যখন বালেগ হবে তখন। কোনো বাপ যদি সকালবেলায় ঘুম থেকে উঠে তার 5 বছরের ছেলেটারে বলে, এই আমি তোর আব্বা না, আমি তোর কাছে অনেক হক পাই না, তুই আজকে থেকে রিক্সা চালাই আমার ইনকাম করে খাওয়াবি, আমি এই যে ঘরে বসলাম। হক দাবি করে যদি কেউ নাবালক বাচ্চাকে রিক্সা চালাইতে পাঠায়া দেয়, এটা হক আদায় হবে না, এটা সন্তানের উপরে জুলুম করা হবে। অথচ ওই সন্তান অভিভাবকের কাছে হক পায় ও দুনিয়ায় আসার আগে। প্রসিদ্ধ ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক তার সন্তানের ব্যাপারে অভিযোগ দিল, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু তারে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে ধরে বলেন, কি ব্যাপার, তুমি কেন তোমার পিতার হক আদায় করো না? এবার যুবকটা পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটি হকের কথা বলেছেন। ওই হকগুলার মধ্যে 1 নম্বরে তিনি বলেন, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম প্রধান হক হলো একজন নেককার মা। একজন নেককার মা, এটা সন্তানের প্রথম প্রধান হক একজন বাবার কাছে। কেন? এই মায়ের মাধ্যমে এই সন্তানের চরিত্রের ভিত্তি স্থাপন হবে, তার চরিত্র গড়ে উঠবে। তাহলে 1 নাম্বার, সন্তান তারবিয়াতের জন্য, দ্বীনের উপরে গড়ে তোলার জন্য একজন নেককার মা দরকার। 2 নাম্বার, নেককার মা হলো এখন দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। আগে একা একা দোয়া করেছে, এখন স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করে দোয়া করবে। আল্লাহ তাআলার কাছে শুধু সন্তান চাওয়া যাবে না, বরং আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাইতে হবে। আল্লাহর কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা নবী রাসূলদের আমল, নবী রাসূলদের আমল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেছেন। এরপরে তিনি ইরাকের বাবেল থেকে শামের উদ্দেশ্যে রওনা হলেন। তখন পর্যন্ত উনি নিঃসন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা সালেহ, একটা নেককার সন্তান আমাকে আপনি দান করেন। তার মানে নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল। মুফাসসিরিনে কেরাম বলেন, আয়াতে এটাও পরিলক্ষিত হয়, এটাও বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের সাথে সাথে ছেলে সন্তান চাইছে। ছেলে সন্তান আল্লাহর কাছে চাওয়া, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে হ্যাঁ, চাইছে ছেলে, আল্লাহ দিছে মেয়ে, রাগ হওয়া যাবে? কারণ দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান যা বলে বলুক, এই কারণে ছেলে হয়, ওই কারণে মেয়ে হয়, সব কারণ বাদ, মূল কারণ আল্লাহ যেটা চায় সেটা হয়। আল্লাহ যেটা চায় সেটা হয়। অনেকে আছে প্রথম সন্তান যদি মেয়ে হয় অথবা একাধিক সন্তান যদি কন্যা হয়, ওই বাপের চেহারার দিকে আর তাকানো যায় না, মায়ের চেহারার দিকে তাকানো যায় না, আত্মীয় স্বজনের চেহারার দিকে তাকানো যায় না। অথচ বলেন তো, এই যে কন্যা সন্তান হওয়া, এর পিছনে কি মা বাবার কোনো হাত আছে না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এজন্য নেককার ছেলে সন্তান চাওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে আল্লাহ যদি কন্যা সন্তান দেয়, রাগ হওয়া যাবে না। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কন্যা সন্তান হওয়া এটা সুসংবাদ বলে অভিহিত করেছেন। কন্যা সন্তান হওয়া, আল্লাহ বলেন এটা সুসংবাদ। তাহলে নেককার সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা সন্তান তারবিয়াতের দ্বিতীয় ধাপ। কেন? বলে সন্তানের জন্য মা বাবার দোয়া এটা কবুল হবেই। যাদের দোয়া কবুল হয় এর মধ্যে অন্যতম হলো সন্তানের জন্য মা বাবার দোয়া।
তাই মা বাবা সন্তান হোক আর না হোক, সন্তান যদি থাকেও যদি নাও হয়, সব সময় নেক দোয়া করতে হবে। কখনো সন্তানের কোনো আচরণ যদি কষ্টের কারণ হয়, খবরদার কখনো বদদোয়া করা যাবে না। অনেক মানুষ আছে, বিশেষ করে আমাদের মা বোনেরা, সন্তানের আচরণে যদি একটু কষ্ট পায়, একটু যদি কথা না শুনে, অনেক সময় রাগে বদদোয়া করে। বদদোয়া করা যাবে না। মনে করেন মাদ্রাসায় আসে না ঠিক মতো, আসলেও ঠিক মতো পড়ালেখা করে না, বয়সটা 7 বছর মাত্র, এখনো নামাজ ফরজ হয় নাই, ওস্তাদরা বাসায় গিয়ে অভিযোগ দিছে যে আপনার বাচ্চা তো ঠিক মতো যায় না, গেলেও ঠিক মতো পড়ে না, দুষ্টুমি করে, একটু চঞ্চলতা করে। এখন অনেক সময় এই যে বিচার দিল, রাগ হয়ে মা বদদোয়া করে, আল্লাহ যেন তোর মুখ আর আমারে না দেখায়। এরকম বলে কি বলে না? আল্লাহ না করুক। ওই ছেলে বিশ্ব রোডে অ্যাক্সিডেন্ট করছে, ট্রাকের নিচে মাথা চলে গেছে, এমনভাবে পেশা গেছে যে চেহারা আর দেখার উপায় নাই, চেহারাই তো নাই। এখন বলেন তো, এই বদদোয়ার কারণে যদি এরকম ঘটনা ঘটে, আমরা হয়তো শুনে আফসোস করব, কিছুদিন হয়তো খারাপ লাগবে, কিন্তু যেই মা বদদোয়া করছিল, ওই মা মরা পর্যন্ত সন্তানের এই বদদোয়া করছিল কেন, এই আফসোসে কান্না করবে। কি বলবে, হায় রে আল্লাহ, দোয়াটা কবুল করছিলাই, ওই সময় যদি সন্তানের জন্য বদদোয়া না কইরা নেক দোয়া করতাম, তাইলে আমার দোয়াটা হয়তো কাজে লেগে যেত। তাই সন্তানের প্রতি যদি কখনো রাগও আসে, বিরক্তিও আসে, আমরা বদদোয়া করব না, অবশ্যই সন্তানের জন্য নেক দোয়া করব। তাহলে সন্তান তারবিয়াতের দ্বিতীয় কাজ, বলে সন্তানের জন্য নেক দোয়া করা। কেন বলে? সন্তানের জন্য যদি মা বাবা নেক দোয়া করে, এই দোয়ার প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হবেই, আজ অথবা কাল, আগে অথবা পরে। মা বাবার করা ওই নেক দোয়া সন্তানের জীবনে প্রভাব ফেলবে। দ্বিতীয় কাজ গেল, এইবার মূল কাজ, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, নেককার বিবি হইছে, এবার নেক সন্তান চেয়ে দোয়া হইল, আল্লাহ তাআলা সন্তান দুনিয়ায় দিল। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পরে সন্তানের কিছু হুকুক আছে, কিছু হক আছে, এগুলো আদায় করা জরুরি। যেমন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগেই তার কানে আজান আর ইকামতের শব্দ পৌঁছে দেওয়া দরকার। ডান কানে আজান, বাম কানে ইকামত। অনেক মানুষ এখনো জানে না, তারা চিন্তা করে বাচ্চা হইছে, আজান কে দিবে? বলে কোনো পুরুষ যদি না থাকে, নারীরাই এই দায়িত্ব পালন করবে। ওই বাচ্চার ডান কানে আজানের শব্দগুলো, বাম কানে ইকামতের শব্দগুলো পৌঁছিয়ে দিবে। এরপরে কি করবে? বলে সন্তানকে 7ম দিন সন্তানের সুন্দর একটা নাম রাখবে, মাথা মুন্ডাবে, মাথা মুন্ডাইয়া ওই চুলের ওজন পরিমাণ স্বর্ণ রূপা অথবা উভয়টার যে কোনো একটার সমপরিমাণ মূল্য সদকা করে দিবে। এরপরে 7ম দিন আকিকা করবে। আকিকা ছেলে যদি হয় 2টা ছাগল দিয়া করবে, মেয়ে হলে 1টা দিয়ে করবে। 7ম দিন যদি না পারে তাহলে 2য় সপ্তাহে করবে, ওই সপ্তাহে পারলো না 21তম দিন 3য় সপ্তাহে করবে। ছেলে হইছে 2টা ছাগল দেওয়ার সামর্থ্য নাই, 1টা দিয়া হলেও করবে। যদিও আকিকা এটা ফরজ ওয়াজিব নয়, কিন্তু সন্তানের অনেক কল্যাণ অকল্যাণের সম্পৃক্ততা এটার সাথে থাকে। কিন্তু অনেক মানুষ সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে বিলম্ব করে। অনেকের অবস্থা এমনও হয়, নাতি আর নানারটা আকিকা একসাথে করতেছে, মানে ওনারটা ওনার মা বাপ করে নাই, এখন ওনার মা বাপ জানাইছে তোরটাও তো করি নাই, এবার নাতিরটা আর ওনারটা একসাথে করে। এটা ঠিক নয়। সময় ঠিক রাখা, পরিমাণ যদি সম্ভব না হয়, 1টা নাই 2টা নাই 1টা দিয়ে করা, ইচ্ছাকৃত বিলম্ব না করা। কারণ অনেকে সামর্থ্য থাকার পরেও ইচ্ছাকৃত বিলম্ব করে, আর ওই কোরবানির সাথে আকিকা দেওয়ার জন্য বসে থাকে। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, তবে আমলের ক্ষেত্রে সুন্নাহ এটাকে প্রাধান্য বেশি দেওয়া দরকার। এরপরে সুন্দর একটা নাম রাখবে। নামটা এমন হওয়া দরকার যেটা তার ধর্মীয় পরিচয় বহন করে, সাথে সাথে নামটা ইসলাম সম্মত হওয়া দরকার, বিশেষ করে যেই নামে তাকে ডাকা হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যেটা ভালো নাম, ইসলামী নাম, ওইটারে লুকায় রাখে যেন কেউ চুরি করে না নিতে পারে। আর যেই নামটার মধ্যে ইসলাম নাই, একেবারে 12 ভেজাইলে একটা নাম রাখবে, যেই নামের মধ্যে কোনো ধর্মীয় পরিচয় পাওয়া যায় না। এইরকম অনেক ডাক নাম আছে না নাই?
এরকম নাম আমরা রাখবো না, আমরা ভালো নাম রাখবো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লাহ আর আবদুর রহমান। এলাকায় আব্দুল্লাহ আব্দুর রহমান বেশি, আল্লাহর গুণবাচক নামগুলোর সাথে আবদুন যোগ করে রাখবো। আব্দুস সামাদ, আব্দুল মাজেদ, আব্দুল খালেক, আব্দুল হালিম, আব্দুল মাজিদ, কত সুন্দর সুন্দর নাম আছে। ডাকার সময়ও নামগুলোর ব্যাপারে একটু খেয়াল রেখে ডাকবো। এরপরে সন্তানটা আর একটু বড় হলো, এবার সে দুধ ছেড়েছে, সে বড় হচ্ছে, এবার মূল দায়িত্বগুলো শুরু। ওই যে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, জাহান্নাম থেকে সন্তানকে যদি বাঁচাতে হয়, এত সময় চলছে প্রস্তুতি, এখন হলো মূল কাজ। বলে যার প্রস্তুতি যত ভালো, মূল কাজ তার জন্য তত সহজ। এবার সন্তানটা বড় হলো, কি করতে হবে? বলে 1 নাম্বার, ওই সন্তানকে ঈমান শেখাতে হবে, সন্তানকে ঈমান শেখাতে হবে। 2 নাম্বার, সন্তানকে উত্তম আখলাক শেখাতে হবে। 3 নাম্বার, সন্তানকে ইলম শেখাতে হবে। 4 নাম্বার, সন্তানকে আমল শেখাতে হবে। যদি আল্লাহর কসম করি, কসম ভঙ্গের কাফারা আশা করি দেওয়া লাগবে না। একজন মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, যদি কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে হয়, এই 4টা জিনিস ব্যতীত নিজে এবং অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব নয়। আমি আপনি জানি, কিন্তু আমার সন্তান তো জানে না। আমার তাকে ঈমান শেখানো লাগবে, আমার তাকে শেখাতে হবে উত্তম আখলাক। নবীজির চরিত্র কেমন ছিল, এই চরিত্রের আলোকে তাকে গড়ে তুলতে হবে। এই সন্তানকে ইলম শেখাতে হবে, এই সন্তানকে আমল শেখাতে হবে। এইগুলা যদি আমি আপনি আমার আপনার অধীনস্থদেরকে না শেখাই, সন্তানকে না শেখাই, সে কি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে? পারবে না। এজন্য এই বিষয়গুলো সন্তানের শেখানোর ব্যবস্থা করা অভিভাবকের জন্য ফরজ। আপনার উপরে ফরজ আপনার সন্তানকে ঈমান, আখলাক, ইলম আর আমল শেখানো। আমার উপরে ফরজ আমার সন্তানকে ঈমান, আখলাক, ইলম আর আমল শেখানো। এটা ফরজ। যদি না শেখাই, কিয়ামতের দিন আল্লাহর আদালতে ওই সন্তান যদি জাহান্নামী হয়, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড়াতে হবে। যত বড় হুজুর হোক না কেন, যত বড় পীর সাহেব হোক না কেন, যত বড় আবেদ হোক না কেন, যারা সন্তানদেরকে এই 4টি বিষয়ের আলোকে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা না করবে, কিয়ামতে বাঁচার উপায় নেই, যদি সন্তান জাহান্নামী হয়। এখন শেখানো তো ফরজ, কিভাবে শেখাবো? আমাদের সমাজের অধিকাংশ পিতা সন্তানকে এইগুলা শেখানোর মতো সুযোগ তার নাই। কারণ অধিকাংশ পিতা কর্মজীবী, কেউ ঢাকায় থাকে, কেউ বিদেশে থাকে, কেউ বা বাড়িতে থাকলেও সারাদিন কাজে থাকে। তাহলে পিতার জন্য সন্তানকে ঈমান, আখলাক, ইলম আর আমল শেখানো সম্ভব নয়, তার কর্মের কারণে, তার ব্যস্ততার কারণে। 2 নাম্বার, তাইলে ঘরে মহিলা আছে, মা শিখায় দিবে। আমাদের সমাজে অধিকাংশ গৃহিণী যারা, তারা এতটা সামর্থ্যবান নয় যে তাদের ঘরের কাজের জন্য আলাদা মানুষ রাখতে পারবে। বরং ঘরের নারী যারা, তাদের নিজেদের রান্না করা লাগে। 3 বেলা রান্না, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, ঘরের অন্যান্য কাজ, এইগুলো সব কমপ্লিট করে দেখা যায় ওই মহিলার নিজে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া কঠিন হয়ে যায়। তাইলে বাবা কর্মের কারণে শেখাতে পারতেছে না, সুযোগ নাই, অথচ শেখানো ফরজ। মা তার ব্যস্ততার কারণে সন্তানকে শেখাতে পারে না, অথচ শেখানো ফরজ। এখন এইরকম অ্যাবিলিটিও নাই মানুষের সবার যে একজন শিক্ষক 10,000 টাকা বেতন দিয়ে রাখবে, সে তার সন্তানকে ঈমান, আখলাক, ইলম আর আমল শেখাবে। এইরকম সামর্থ্য আমাদের সমাজে অধিকাংশ মানুষের নাই। এখন তো শেখাতে হবে, শেখানো তো ফরজ। না শেখালে নিজে ধরা খেতে হবে, না শেখালে সন্তান জাহান্নামী হবে। শেখানো তো ফরজ, কোথায় শেখাবো বলেন তো? এই 4 বিষয়ের শিক্ষা আমাদের দেশের প্রাইমারি স্কুলগুলোতে কি দেওয়া হয়? জোরে বলেন না, দেওয়া হয়? তাহলে বোঝা গেল ওই জায়গায় দিলে হচ্ছে না। এখন দিতে হবে কোন জায়গায়? বলে এই যে রাতইল এতিমখানা ও নুরানি মাদ্রাসার মতো মাদ্রাসাগুলাই। আপনি আবার বলতে পারেন, হুজুর আমি তো নিয়ত করছিলাম পোলাটারে, আমি তো নিয়ত করতেছিলাম নাতিটারে একটু ডাক্তার বানামু,
এখন যদি এই মাদ্রাসায় ভর্তি করে দেয় তো মৌলবী হয়ে যাইব, ডাক্তার আর হইব না। ওইটা চিন্তা বাদ দেন। আমাদের নুরানি মাদ্রাসাগুলো এখন এইরকম যে স্কুলে জেনারেল সাবজেক্টগুলো যেইভাবে পড়ানো হয় তার চাইতে নুরানি মাদ্রাসায় আরো যত্ন, আরো ভালোভাবে পড়ানো হয়। নুরানি মাদ্রাসার ছাত্রদের ছাত্রীদের হাতের লেখা, এদের রিডিং পড়ার যোগ্যতা, এটা স্কুলে যারা পড়ে এদের দ্বারের কাছে থাকবে না, এটা চ্যালেঞ্জ। এখন আপনার নিয়ত আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নাই, স্কুলে পড়াবেন। স্কুলের পড়া যদি সে মাদ্রাসায় শিখতে পারে, সাথে সাথে যেই শিক্ষাগুলো দেওয়া তাকে ফরজ সেগুলো যদি সে এখান থেকে শিখতে পারে, এখানে যদি 3-4 বছর ক্লাস 3-4 পর্যন্ত পড়ে, এরপরে যদি স্কুলে যায়, বলেন তো এখানে সে ঈমান শিখবে, এখানে সে আখলাক শিখবে, এখানে সে ইলম শিখবে, যতটুকু শেখা ফরজ, এখানে সে আমল শিখবে। তার মানে একজন অভিভাবক তার উপরে শরীয়তে ইসলাম যেই ফরজ দায়িত্ব দিয়েছে সেটা যদি পালন করতে চায় সন্তানের ব্যাপারে, তাহলে এই ধরনের দ্বীনি মাদ্রাসায় পড়ানো ব্যতীত সম্ভব নয়। এজন্য এই মাদ্রাসাগুলো আমাদের জন্য নেয়ামত। এই মাদ্রাসাগুলো আমাদের জাহান্নাম থেকে বাঁচার কারণ। এই মাদ্রাসাগুলো আমাদের অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর অন্যতম জায়গা, কিন্তু আমরা বুঝি না। কারণ আমাদের জীবনটা দুনিয়ামুখী এত বেশি হয়েছে যে আমরা সন্তানদেরকে দিন শেখানো এটা আউট অফ সাবজেক্ট মনে করি। অনেকে মনে করে কোনো মতে কোরআনটা পড়া শিখলে হলো, কোনো মতে নামাজটা শিখলে হলো না। এতটুকু শেখানোর মাধ্যমে আপনি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না, বরং আরও কিছু শেখার বিষয় আছে যেই বিষয়গুলো মাদ্রাসা ব্যতীত শেখা সম্ভব হয় না। এখানের বাচ্চারা ঈমান আমল শিখে, আখলাক শিখে, ইলম শিখে, এর দ্বারা সে জান্নাত জাহান্নামের পথ চিনে, হারাম হালাল চিনতে পারে। জীবনের চলার পথে কোনটা হালাল কোনটা হারাম এই মাদ্রাসায় 3 বছর পড়া ছাত্রছাত্রীও বুঝতে পারবে যে এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। কিন্তু যদি দ্বীনি এই নূর কারো মধ্যে না থাকে, সে পৃথিবীর সবচাইতে বড় উচ্চ ডিগ্রিধারী হতে পারে, কিন্তু সে জান্নাতের সঠিক পথ চিনতে পারবে না। কারণ এদেশে অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি আছে, বন্ড দেওয়ানবাগির মুরিদ আছে না নাই? অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি আছে, ডক্টরেট করা, অনেক বড় বড় ইউনিভার্সিটির লেকচারার উনি, অথচ উনি জান্নাতের পথ চিনতে পারে নাই। কারণ ওই পথ চেনার মতো নূর আলো ওনার মধ্যে নাই। তাহলে আমরা কি করতে পারি? আমাদের সন্তানগুলাকে প্রাথমিক শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারি। তাহলে আমাদের সন্তানেরা ঈমান শিখবে, আমল শিখবে, আখলাক শিখবে, ইলম শিখবে। এখান থেকে পড়ানোর পরে আপনি তাকে স্কুলে দিয়ে দিলেন, স্কুলে দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। কারণ কোনো বিল্ডিং উপরের সৌন্দর্যের স্থায়িত্ব তখনই হবে যখন নিচে তার ভিত ঠিক থাকবে। কেউ যদি 100 তলা একটা বিল্ডিং বানায় খুব সুন্দর করে ডেকোরেশন করে রং করে, কিন্তু চিন্তা করতেছে আমি যদি বিল্ডিংটা বানানোর সময় মাটির নিচে আমি যদি ফাউন্ডেশন দেই তাহলে এটা কেউ দেখবে না, এই চিন্তা করে বিশাল জায়গা জুড়ে শুধু উপরে বিল্ডিং বানাইলো। বলেন তো ওই বিল্ডিং যত সুন্দর করে বানানো হোক না কেন, মাটির নিচে ওর ভিত না থাকার কারণে, মজবুত না থাকার কারণে ওই বিল্ডিংয়ের মধ্যে কেউ বসবাস করতে চাইবে না। কেউ যদি জানে যে এর মাটির নিচে 3 হাতও নাই কিন্তু বিল্ডিং 15 তলা, ওরে যদি কয় তোমারে মাসে বেতন দিমু, উল্টা তুমি বিল্ডিংয়ে থাকো, কবে যে ভাই নিজের হাতে আজরাইলে টাকার দরকার নাই, এ বিল্ডিংয়ে থাকা যাবে না। তাহলে ভিত্তি হলো এমন এক জিনিস, আমার আপনার এই ভিত্তিমূলক শিক্ষাটা যদি দ্বীনি শিক্ষা হয়, এরপরে আপনি তার স্কুলে দিয়েছেন, এরপরে সে কলেজে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, দেশের বাইরে শিক্ষার জন্য গেছে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বলে অসুবিধা নাই। এই যে ইলম, আমল, আখলাক আর ঈমানের নূর যে তার মধ্যে ভরে দেওয়া হয়েছে, ভ্যাকসিন যে দিয়ে দেওয়া হয়েছে, ও নাস্তিকদের দেশে যাবে, জ্ঞান অর্জন করবে, কিন্তু ইনশাআল্লাহ সে নাস্তিক হবে না। কেন? বলে তার মধ্যে ঈমানের নূর আছে, নববী আখলাক আছে, তার মধ্যে ইলম আছে, তার মধ্যে আমল আছে। সে সত্য মিথ্যা বুঝে, সে হক বাতিল চিনে, হারাম হালাল চিনে, যার কারণে পাপাচারের মধ্য দিয়ে পথ চলবে, কিন্তু তার গায়ে পাপের ছোঁয়া সে লাগতে দিবে না।
বাইন মাছ কাদার মধ্যে থাকে, তাই না? কেদার মধ্যে থাকে, কিন্তু এটার গায়ে কেদা লাগে না। একজনে যদি আপনি এইগুলো শিক্ষা দিয়ে ছেড়ে দেন দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য, তাহলে দেখবেন ও জ্ঞান অর্জনের পথে যখন চলবে, ওইখানে নাস্তিক আছে, ওইখানে অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, ফ্রি মিক্সিং আছে, সব থাকবে, কিন্তু ও ওর গন্তব্যে ছুটে চলবে, ওই পাপাচারের পথে সে পা বাড়াবে না। এর অবদান কি? বলে এর অবদান হলো এই যে 3-4 বছর আপনি আপনার ছেলে বা মেয়েটাকে মাদ্রাসায় দিয়েছেন, এটা হলো তার অবদান। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। আল্লাহ না করুক শয়তানের ধোকায় যদি কোনো সময় ওই সন্তানটা পথচ্যুত হয়েও যায়, আশা করা যায় ওই যে প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে, একটা সময় কোনো না কোনো সময় সে ওই পাপের পথ ছেড়ে নেকের পথে আসবে, পাপের পথ ছেড়ে দ্বীনের পথে আসবে, আসবেই আসবে, কারণ তার মধ্যে ঈমানের নূর আছে, হেদায়েতের নূর আছে, ইলমের নূর আছে। কিন্তু আফসোস, আমি আপনি যদি আমার আপনার সন্তানকে এই বিষয়গুলো শিক্ষা না দিয়ে ছেড়ে দেই, তাহলে কেমন যেন আমি তাকে সাঁতার না শিখিয়ে সমুদ্রের মধ্যে ছেড়ে দিলাম। আমি কথা আর লম্বা করব না, কথা আমার শেষ। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যাদের সন্তান আছে এরকম 4 বছর 5 বছর বয়স হয়েছে, আপনারা অনেকে হয়তো চিন্তা করতেছেন আগামী বছর তারা স্কুলে দিব, কোন স্কুলে দেওয়া যায়, আমি কি বাসা পরিবর্তন করে শহরে যাব কিনা, গ্রাম থেকে কাশিয়ানি চলে যাব কিনা, এখান থেকে ঢাকায় চলে যাব কিনা। আল্লাহ আপনারে সামর্থ্য দিয়েছেন, যাবেন, অসুবিধা নাই, কিন্তু যেখানেই যান আপনার এই সন্তানকে আগে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, নাইলে জীবনে যেমন হায়াতের শেষ সময় পস্তাতে হবে, ওই সন্তানের মধ্যে দ্বীনি আলো না থাকার কারণে ওই পিতামাতা এক সময় তার কাছে বোঝা মনে হবে, বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে। উপরন্তু আখেরাতে আমি আপনি হয়তো অনেক আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হব, কিন্তু আমার আপনার জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে ওই সন্তান। এমনটা যেন না হয়, কিয়ামতের ময়দানে যেন এদের কারণে ধরা পড়তে না হয়, এদের কারণে যেন দুনিয়ায় অসম্মানিত না হতে হয়, লজ্জিত না হতে হয়। আমি আপনি যদি এদের কারণে দুনিয়া আখেরাতে সম্মানিত হতে চাই, সন্তান নামক এই নেয়ামত দুনিয়া আখেরাতে কাজে লাগাতে চাই, এই আমানত আল্লাহর দেওয়া আমানতের দায়িত্ব যথাযথভাবে যদি পালন করতে চাই, অবশ্যই আমার আপনার সন্তানকে এই 4 বিষয়ের শিক্ষা দিতেই হবে। আমরা দিব তো ইনশাআল্লাহ। শুনুন, দাওয়াত শুধু শুনলাম এটা নয়, আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান, ভাই বেরাদার, প্রতিবেশী, অনেকে থাকতে পারে এরকম সন্তান, আপনারা তাদের ভর্তি করায় দেন মাদ্রাসায়। এই যে রমজান মাস আসছে, রমজানের পর থেকেই নুরানির ক্লাস শুরু হবে, আপনি তাদেরকে ভর্তি করায় দেন, 3-4 বছর পড়ুক, এরপরে স্কুলে দিয়ে দেন। আমার অনেক জানা শোনা এরকম মানুষ আছে যে সন্তানদেরকে নিজে স্কুলে টিচারই করায়, কিন্তু সন্তানদের মাদ্রাসায় পড়ায়। একটা কারগুজারি বইলে আমি আলোচনা শেষ করে দিব। মানিকগঞ্জে এক জায়গায় গিয়েছি মাহফিলে। বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে সভাপতি সাহেব অসুস্থরা, কমিটির আরও কিছু সদস্য অসুস্থ আছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থতা দান করে। দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, দীর্ঘ রাত পর্যন্ত দিনই আলোচনার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে
আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শায়িত আছে, সবার কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন। খাস করে যারা অসুস্থ, সুস্থতা দান করেন। আয় আল্লাহ, অত্র মাদ্রাসার সভাপতি সহ অনেক সদস্যরা অসুস্থ আছে, সুস্থতা দান করেন। মাদ্রাসা কবুল করে নেন। ওস্তাদ ছাত্র যারা আছে সকলকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে মিটায়া দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা সহ তাম দুনিয়ার সকল মাদ্রাসাগুলো সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। এলাকার প্রতিটা মানুষের অন্তরের মধ্যে মাদ্রাসার মোহাব্বত আপনি ঢুকায়া দেন। আয় আল্লাহ, খাস করে তাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। যেখানে এই মুসলমানেরা মাজলুম, আয় আল্লাহ আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়ায়া দেন। লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় আল্লাহ আপনি দান করেন। খাস করে মালিক, সন্তান নামক যেই নেয়ামত, আমানাত, আয় আল্লাহ দুনিয়া আখিরাতের জন্য কল্যাণকর হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবা কবরে আযাব হয়ে থাকে, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, আয় আল্লাহ তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলাকে বাধ্য করে দেন। মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, রমজান একেবারে দোরগোড়ায়, আপনি আমাদের শাবানের বরকত দেন। আয় আল্লাহ, রমজান পর্যন্ত পৌঁছায়া সুস্থতার সাথে রমজানের হক আদায় করে রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করেন। আল্লাহ, 3টা ছেলে হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ এদের অভিভাবক ওস্তাদদের উত্তম প্রতিদান দেন। আয় আল্লাহ, হাক্কানি আলেম হিসাবেও তাদের কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন। আল্লাহ, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া, নেক আশা কবুল করে নেন। আমাদেরকে সকল কল্যাণ দেন, সব কল্যাণ থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, খাস করে এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য যে যেভাবে সহযোগিতা করে, দেশ ও প্রবাস হতে সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমাদের সকল কল্যাণ দেন, সব কল্যাণ থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। এই দুনিয়া ছেড়ে আমাদের সবার চলে যেতেই হবে। কোন সময় মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয় বলা যায় না। হায় আল্লাহ, মালাকুল মউত যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রতিটি বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া যালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি জা'আলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه
محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين.